কি অসাধারণ একটা সেঞ্চুরি করে বাংলাদেশকে হারিয়ে দিলেন রহমানুল্লাহ গুরবাজ। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ওই ঝকঝকে সেঞ্চুরি, এ সত্ত্বেও তিনি কিন্তু ম্যাচ সেরা হননি। কারণ আফগানিস্তান ক্রিকেটে এত কন্ট্রিবিউটর, ওই সিরিজ নির্ধারণী ম্যাচটাতেও অপরাজিত 70 রান, তার আগে 4 উইকেট নিয়ে আজমতুল্লাহ ওমর জায়ের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে। কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে ধরে একটা আলোচনা না করলেই নয়। তার হয়ে কথা বলে তার ব্যাট, তার হয়ে কথা বলে তার পারফরম্যান্স। আফগান ওপেনারের অবস্থা যখন এরকম, তখন বাংলাদেশের ওপেনারদের অবস্থা আসলে কি? রহমানুল্লাহ গুরবাজের আছে পারফরম্যান্স এবং আমাদের ওপেনারদের আছে কেবলমাত্র প্রতিভা, নয় কি? আপনি যদি সৌম্য সরকারের ক্যারিয়ারের দিকে তাকান, আপনি যদি তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারের দিকে তাকান, ছোট্ট ক্যারিয়ার কিন্তু যতটুকুই হয়েছে সেটার দিকে যদি তাকান, তাহলে কি এই অনুসিদ্ধান্তে পৌঁছানোটা বাড়াবাড়ি হয়ে যাবে? বলেন তো দেখি। রহমানুল্লাহ গুরবাজের বয়স মাত্র 22 বছর। এরই মধ্যে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির মালিক তিনি হয়ে গেছেন। এখন আপনি বলতে পারেন যে ভাই 22 বছর বয়স, তার 22 বছর না। আচ্ছা ঠিক আছে, তার 22 বছর না, তার না হয় 25 বছর, তার না হয় 28 বছর। তাতে কি কোনো ডিফারেন্সটা মেক করছে? তাতে কি এইটা অসত্য হয়ে যাচ্ছে? আমি ওই যে রশিদ খানের বেলায় একই কথা বলেছিলাম, আল্লাহ মোহাম্মদ গাজানফরের বেলায় একই কথা বলেছিলাম, রহমানুল্লাহ গুরবাজের ক্ষেত্রে ওই একই কথাই তো প্রযোজ্য। তার বয়স ধরেন 22 বছর হলেও না, তাতে করে কি আপনি এই স্ট্যাটটা তো অস্বীকার করার উপায় নেই যে দেশের হয়ে প্রথম 46টা ওয়ানডে ম্যাচে 8টা সেঞ্চুরি তিনি করে ফেলেছেন। রেকর্ডটা তারই ছিল, সেই রেকর্ডটা তিনি আরেকটু বাড়িয়ে নিয়েছেন। 46টা ওয়ানডে ম্যাচে 8টা সেঞ্চুরি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসেই এর চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবলমাত্র 3 জনের। তামিম ইকবালের 14টা ওয়ানডে সেঞ্চুরি, সাকিব আল হাসানের 9টা, মুশফিকুর রহমানের 9টা, এবং সেই 3 জনই ম্যাচ খেলেছেন 250-র আশেপাশে। সাকিব এবং তামিম হচ্ছে 240-এর ঘরে, মুশফিক হচ্ছে 270-এর ঘরে। আর সেইখানে 46টা ম্যাচ খেলে 8টা সেঞ্চুরি হয়ে গিয়েছে এখানে রহমানুল্লাহ গুরবাজের। আমাদের ওই 3 জন বাদে আর কারোই সেই রেকর্ডটা নাই। এখন আমি আমাদের ওপেনারদের কথা বলছিলাম। দেখেন, রহমানুল্লাহ গুরবাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনি এই ক্যারিয়ারের প্রথম যে ওয়ানডে ম্যাচটা তিনি খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেইটাতেই তিনি সেঞ্চুরি করেছেন। প্রথম যে 9টা ওয়ানডে তার মধ্যে তার 3টা সেঞ্চুরি রয়েছে। এবং আমি যে বলছি যে এই 9টা মানে 8টা ওয়ানডে সেঞ্চুরি, তার মধ্যে বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষ, 3টা সেঞ্চুরি বাংলাদেশের এগেইনস্টে রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষেও 2টা রয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষেও রয়েছে, কিন্তু পাকিস্তানের বিপক্ষেও তো তার সেঞ্চুরি আছে। এই যে কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষেও তো তার সেঞ্চুরি রয়েছে, একটা ম্যাচে 89 রয়েছে, এবং সেইটাতে ম্যান অফ দ্য সিরিজ তিনি হয়েছিলেন, যে সাউথ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়। রহমানুল্লাহ গুরবাজের যখন এরকম স্ট্যাট, তখন আমাদের ওপেনারদের অবস্থা আসলে কি? দেখুন, তানজিদ হাসান তামিম তুমুল প্রতিভাবান। ওই যে আমি বলছিলাম যে প্রতিভা কোটায় খেলা বা প্রতিভাবান তকমা নিয়ে খেলা, আমাদের আছে কেবলই প্রতিভা। তানজিদ হাসান তামিমও আমাদের সেই বিরাট প্রতিভার পাইপলাইনের হচ্ছে গিয়ে সর্বশেষ সংযোজন, যিনি 18টা ওয়ানডে ম্যাচ এখন পর্যন্ত খেলে ফেলেছেন এবং তার এভারেজ হচ্ছে গিয়ে মাত্র 18। এই 18 ম্যাচে সেঞ্চুরির কথা বাদ দেন না, 50 করেছেন মাত্র 2টা। গুরবাজের কথা বললাম যে প্রথম 9টা ওয়ানডের মধ্যে তার 3টা সেঞ্চুরি, আর তার ডাবল ওয়ানডে খেলে ফেলার পরও এখন পর্যন্ত মাত্র 2টা 50 হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিমের। সো ওয়ার্ল্ড কাপে একটা ইন্ডিয়ার সঙ্গে এবং আরেকটা হচ্ছে গিয়ে এইখানটাতে জিম্বাবুয়ের সঙ্গে হচ্ছে গিয়ে তিনি করেছেন। আমাদের আসলে ঠিক আমরা যে আসলে কোন পথে এগোবো, আমরা আসলে কাদের নিয়ে এগোবো, ওইগুলো কিন্তু আসলে আমাদেরকে বিভ্রান্ত করে দেয় যখন আমাদের প্রতিভাবানদের পারফরমেন্স এরকম হয়ে যায়। এখন সৌম্য সরকার, তার প্রতিভা তো আবার সর্বজন বিদিত, এবং তার প্রতিভার কথা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবাই এক বাক্যে স্বীকার করে। এবং তিনি আজকে থেকে তো আর খেলছেন না, 2014 সালে যদি ওয়ানডে ডেবু, আজকে 2024 হয়ে গেছে 10 বছরের বেশি, এবং এই 10 বছরে তার ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা মাত্র হচ্ছে গিয়ে 3টা, যেখানে 8টা সেঞ্চুরি হচ্ছে গিয়ে রহমানুল্লাহ গুরবাজের। 3টা এবং 8টা। শুধুমাত্র আমি সেঞ্চুরি দিয়েই তো আর এটাকে আপনি বিচার বিবেচনা করতে পারবেন না, কিন্তু যখন আপনি মানে এটা একটা তো বড় ক্রাইটেরিয়া নিঃসন্দেহে। সেই সৌম্য সরকার 2015 সালে পাকিস্তানের বিপক্ষে তার একটা দুর্দান্ত সেঞ্চুরি ছিল, জিম্বাবুয়ের সঙ্গে আরেকটা 2018 সালে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটা যে 169 রানের যে ইনিংসটা তিনি খেলেছিলেন। এখন এর বাইরে সৌম্য সরকারদের যে অবস্থা, তাতে করে কি আসলে সেটা রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে তুলনীয় হওয়ার মতো?
কিন্তু আপনি যদি এখন হিসাব করে বলেন যে না ভাই কে বেশি প্রতিভাবান, তাহলে আবার বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা এক বাক্যে বলে দিবেন যে না সৌম্য সরকার কত বেশি প্রতিভাবান রহমানুল্লাহ গুরবাজের চেয়ে। গুরবাজ করেছেনটা কি, এই যে ঠিক আছে না হয় 8টা সেঞ্চুরি করেছে, কিন্তু তার স্ট্রাইক রেট তো আবার 90-এরও নিচে, এরকম কথাবার্তা আপনি শুনবেন। না শুধু তো হচ্ছে গিয়ে যে ছোট দলের বিপক্ষে সেঞ্চুরি করে, সেইখানে হচ্ছে গিয়ে ওই পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি গুলা দর্তব্যের মধ্যে এই আলোচনার ক্ষেত্রে আসলে আনা হবে না, আনা আসলে হয় না। দেখুন গুরবাজেরও কিন্তু এই সিরিজটা যে বাংলাদেশের বিপক্ষে খেলেন, প্রথম 2টা ম্যাচ কিন্তু তার ভালো কাটেনি। ওই 2টা ম্যাচে একটাতে 2 রানে আর একটাতে মনে হয় 5 রানে তিনি আউট হয়েছেন। লাস্ট ম্যাচটাতে গিয়ে তিনি সেইটা কি দারুণ ভাবে কাজে লাগালেন খেয়াল করে দেখুন, যে যখন 244 রান চেস করতে নেমেছে, চেস করাটা সবসময় ডিফিকাল্ট, সেই অবস্থাতে আন্ডার লাইটসে এরকম একটা ইনিংস খেলেন। হ্যাঁ তিনি সুযোগ পেয়েছেন, তিনি সুযোগ দিয়েছেন, 24 রানে একবার, 48 রানে একবার, 56 রানে একবার, ক্যাচ আউটের সুযোগ দিয়েছেন, স্টাম্পিং এর সুযোগ দিয়েছেন, রান আউটের সুযোগ দিয়েছেন। এখন বাংলাদেশের ফিল্ডাররা সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে না পারে, সেই অপরাধ কি রহমানুল্লাহ গুরবাজের? আচ্ছা ভাই, আমাদের তানজিদ তামিম তো ওই ম্যাচটাতে তিনিও তো 2-2টা সুযোগ দিয়েছেন, সুযোগ পেয়েছেন 2-2টা লাইভ পেয়ে, তিনি তো 19 রানের বেশি করতে পারেন নাই। সো সুযোগ পেয়ে যদি রহমানুল্লাহ গুরবাজরা সেঞ্চুরি করেন এবং আমাদের প্রতিভাবান ব্যাটসম্যানরা সুযোগ 2-2টা সুযোগ পেয়ে তিনি 19 রানের বেশি করতে পারেন না। এই সিরিজের 3টা ম্যাচ মিলিয়েও হচ্ছে গিয়ে তার রান হচ্ছে গিয়ে ওই 3 ম্যাচে করেছেন কত, 5, 22, 19, এই 3টা তার স্কোর। সৌম্য সরকারের 3টা ম্যাচে 3টাতেই তিনি স্টার্ট পেয়েছেন এবং একটাতেও তিনি কনভার্ট করতে পারেননি, বড় স্কোরে কনভার্ট করতে পারেননি। একটাতে 33 রান করেছেন, একটাতে 35 রান করেছেন, লাস্ট ম্যাচে তিনি 24 রান করেছেন। তার মধ্যে আবার এক ম্যাচে তিনি আউটও ছিলেন না, ওই ডিআরএস না নিয়ে আসলে আউট হয়ে গেছেন। এখন আপনি দেখেন যে স্টার্ট পেয়ে কনভার্ট না করা, একটা হচ্ছে গিয়ে স্টার্টটাই না পাওয়া, শুরুতে অল্প রানে আউট হয়ে যাওয়া, আর স্টার্ট পেয়ে কনভার্ট না করা, সেইটাও কিন্তু ক্রিকেটীয় বিচারে মানে ওইটা কিন্তু টু সাম এক্সটেন্ট আরো বড় অপরাধ। সৌম্য 3 ম্যাচের একটা তো সেটা পায়নি। এই যে কনভার্সনের যে ব্যাপারটা, এইখানটা তো আপনি আরেকটা জিনিস একটু হিসাব করে দেখেন ভাই। রহমানুল্লাহ গুরবাজের কথা আমি বলি, গুরবাজের ক্যারিয়ারের এই যে আমি 46টা ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, তার মধ্যে 14টা ম্যাচে তিনি 50 পের হয়েছেন এবং সেই 14টা ম্যাচের মধ্যে 8টা তার সেঞ্চুরি, 8টা সেঞ্চুরি আর হচ্ছে গিয়ে 6টা 50-50 চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি। অর্থাৎ 50 পেরোতে যদি তিনি পারেন, সেইটাকে সেঞ্চুরিতে তিনি কনভার্ট করাটার রেশিওটা কত ভালো চিন্তা করে দেখেন। আর আমাদের ক্রিকেটাররা, ধরেন আমি যে সৌম্যর কথা বলছি বা ধরেন তানজিদ তামিমের কথা বলছি, আমি শুধুমাত্র ওপেনের এই জায়গাটাতেও যদি রাখি, তারা তাদের স্টারটাকে কনভার্ট করতে পারেন না, তারা তাদের ওই 20s 30s কে 50 পর্যন্ত আসলে নিতে পারেন না। এইটা আমরা এই সিরিজটাতেই দেখেছি। সো শেষ পর্যন্ত গিয়ে এইখানটাতে রহমানুল্লাহ গুরবাজরা তুমুল প্রতিভাবান তকমা তাদের গায়ে থাকা লাগে না, তারা পারফরমেন্স দিয়ে কথা বলেন, তাদের ব্যাটই তাদের হয়ে কথা বলে। আর আমাদের সৌম্য সরকার, তানজিদ তামিমরা, তাদের গায়ে তুমুল প্রতিভাবানের তকমা থাকে কিন্তু ব্যাট তাদের হয়ে কথা বলে না। তাদের সামর্থ্যের জায়গাটা কেবলমাত্র ওই প্রতিভাতেই, তাদের দৌড়ের জায়গাটা ওই প্রতিভা দিয়েই, কিন্তু সেই প্রতিভাকে পারফরমেন্সে তো আসলে তারা রূপ দিতে পারেন না। বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেটটা যে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে, গত 2-3টা সিরিজে আমাদের রেজাল্ট, এই যে স্পেশালি এই হোয়াইট বল ক্রিকেটে টেস্ট টি20 বলেন, ওয়ানডে বলেন, সেইখানটাতে আমাদের রেজাল্ট এবং আমাদের প্লেয়ার টু প্লেয়ার ধরেও যে আমাদের কি অবস্থা, সেগুলো নিয়ে বেশ কিছু ভিডিও করছে, বেশ কিছু আলোচনাও করেছে। কিন্তু রহমানুল্লাহ গুরবাজের এই স্ট্যাটটা সঙ্গে আমাদের ওপেনারদের এই জায়গাটাতে সৌম্য তানজিদের, সেইটা মিলিয়ে মানে আরো একবার বোধহয় সেই জিনিসটা স্পষ্ট হয়, বা এটা দিয়েও আসলে ওই জিনিসটা বোঝা যায় যে আফগান ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেট ছাড়িয়ে আসলে অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছে। হয়তোবা 1 বছর 2 বছর, এখনই অনেকে বলতে পারেন, কিন্তু 1-2 বছর পরে হয়তো অন্তত পক্ষে এই হোয়াইট বল ক্রিকেটে, ওয়ানডে এবং টি20তে আফগানিস্তান আসলে মানে বাংলাদেশ আসলে আফগানিস্তানের কথা ভাবতেই পারবে না, এখনই হয়তো পারে না। আফগানিস্তান ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে না পারার আক্ষেপে পড়ে টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ওঠে, আর আমরা সেই সব জায়গাতে আমাদের পারফরমেন্সে কি তথৈবচ অবস্থা। যদি আমাদের এইখানটাতে গুরবাজের সঙ্গে যে সৌম্য তানজিদদের যে কথা বললাম, যতদিন না আমাদের এই পারফরমেন্স থাকবে না, শুধুমাত্র আমরা প্রতিভার গান গেয়ে যাব, ততদিন পর্যন্ত বাংলাদেশ টিম কিন্তু বিশ্ব ক্রিকেটে একটা শক্তিশালী অবস্থান তো পাবোই না আমরা, বরং ক্রমশ আরো অন্ধকারে তলিয়ে যাব। সেই আশঙ্কাটাই কি ক্রমশই আরো জোরদার হচ্ছে না? বলুন তো দেখি।